হিউজ কেন তো জন্ম তোর মুখ দেখায়নি। শুভ দুপুর বন্ধুরা। এখন দুপুর বলছি কারণ এখন বাজে 12টায়, তাই জন্য দুপুর বললাম। আমি স্কুল গিয়েছিলাম তো সেই শাড়িটা চেঞ্জ করলাম না, ভাবলাম যে আজ তো শনিবার আর কাল রবিবার, তো শাড়িটা ধুয়ে দেবো, ওই শাড়িটা পরেই তাহলে রান্না করতে বসে পড়ি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আমার পায়ে প্রচণ্ড ব্যথা আর শরীরটাও সেরকম ভালো নেই, কারণ রাতের দিকে জ্বর হচ্ছে, গুমো গুমো জ্বর হচ্ছে, তাই জন্য শরীরটা প্রচুর দুর্বল লাগছে। তাই জন্য ভাবলাম যে না, গ্যাসটা নামিয়েই বসে বসে ধীরে ধীরে রান্না করি। তো স্কুল 10টায় শেষ হয়, তারপরে ধরো স্কুলের বিভিন্ন রকম আলোচনা থাকে, সেইগুলো শেষ হওয়ার পর তারপর বাড়ি আসতে আসতে মোটামুটি 11:45 বেজে যায়। তারপর এসে একটু একটু রেস্ট নেওয়ার পর তারপরে রান্না বসাই। তো বড় যা সব আনাজ টানাজ কেটে রেখেছিল, আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে করছি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, আর ওখানে দেখতে পাচ্ছ একদিকে মাছ ভাজা বসিয়েছি, মৌরলা মাছ ভাজা, চাকা মাছ কটা ভাজা হয়ে গেছে, আর আমি ভাজছি পাট শাক ভাজা। তো পাট শাক ভাজা আমার খেতে খুব ভালো লাগে, ওই পাট শাক ভাজা দিয়েই আমি ভাত মোটামুটি খেয়ে নেবো। আমার ওই ছোটো মাছ একদম ভালো লাগে না, মৌরলা মাছ গরম গরম যদিও ভালো লাগে, তো এমনিতে আমার একদম খেতে ভালো লাগে না। আর এখানে পটল আলু সব কেটে রেখে দিয়েছি, পায়ে প্রচণ্ড ব্যথা। কি বলবো যে আমি যে কিভাবে রান্না করছি সেটা আমি জানি, আমার ভগবান জানে। কিন্তু বলো, মেয়েদের যাই শরীর খারাপ হোক, মেয়েদের কিন্তু করতেই হবে, এটাই হচ্ছে মেয়েদের এক ডিউটি। তো ওই যে দেখো ফোনটা যে কোথায় বসাবো সেটা ঠিকই করতে পারছিলাম না, একবার এখানে একবার ওখানে করে বসাচ্ছিলাম। ছেলেকে বললাম যে বাবু ফোনটা একটু ধরে দে না, ও বললো যে না আমি পারবো না, তুমি করগে যাও। তো মোটামুটি আমার রান্না হয়ে এসেছিলো, ভাবছিলাম যে কতক্ষণে রান্নাটা হয়, একদম ভালো লাগছিল না। যে দেখো সংসারের মধ্যে থাকতে গেলে না মানিয়ে গুছিয়ে নিতে হয়, এই একটা ব্যাপার। কপালটাই আমার খারাপ যে আমার যদি কিছু কেউ হয় না, আমার করার মতো কেউ নেই, আমাকে নিজেই করে খেতে হবে। ওই জন্যই ভাবছি যে আমার মতো মেয়েদেরকে ভগবান না কি বলবো, সারা জীবন কাজ করার যেন ক্ষমতাটাই দেয়, তাহলে হয়তো করে যেতে পারবো। শরীর খারাপ থাকলে দেখবে মনে হয় একটু শুয়ে থাকি, বসে থাকি। এই যে দেখো আমার ছেলে কি নিয়ে গেল বলো তো, আলু যে ভেজে রেখেছি সেই আলুগুলোকে নিয়ে চলে যাচ্ছে। বলছি যে আলু কম দেওয়া হয়েছে, নিয়ে যাস না, কে কার কথা শোনে। বেশ ভালো লাগছে, নুন হলুদ দিয়ে বেশ ভাজা করে রেখেছি, তো তাই জন্য খেতে বেশ ভালো লাগছে। আর আমি একদিকে মশলা কষছি, আর একদিকে ঢ্যাঁড়সের তরকারি, ওটা তোমাদেরকে বলা হয় না, সাদা সরষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটাও করছি। একদম ভালো লাগছে না, কি বলবো, রান্নাটা যে কে চালু করেছিল কে জানে। আরে বরফটা পুরো কেন ভাঙছি, তুই বল কুচি করলে বেশি তাপ পাবো আমি। ওই আলোটা জ্বাল। তারপরে রান্না টান্না হয়ে যাওয়ার পর দেখতে পেলে আমি বরফের একটু সেঁক দিচ্ছিলাম, তো আমার ছেলে এসে বরফের টুকরোগুলো কুচি কুচি করে দিচ্ছিল। খুব পাকা, ওর বরফ থেকে জলটা বের করে দেবে, যে মা এভাবে সেঁকটা দাও। আমার যে থাইগুলো আছে দুটো পায়েই প্রচণ্ড আঘাত লেগেছে নাচ করতে গিয়ে স্কুলে। তো চিকে করে আমি বরফ দিচ্ছি, রান্নার পাটা যেহেতু মুড়ে করেছি, তো তাই জন্য পাটা প্রচণ্ড আঘাত লেগেছে, প্রচণ্ড লেগে গেছে। তাই জন্য ভাবলাম যে না, একটু বরফ দিয়ে দিই, তারপরে স্নান করবো। কি বলবো, এই কদিন যা প্রচণ্ড শরীরের কষ্ট হচ্ছে। দেখবে পা এমনই একটা জিনিস, পা যদি অচল হয়ে যায়, মানুষের আর কিছু করার থাকে না। আমি সেই জন্যই ভাবি যে যাদের পা থাকে না তাদের কত কষ্ট হয়। কেন তো জল নষ্ট করছিস?
যে যাদের পা থাকে না তাদের কত কষ্ট হয়, তাই না? যাই হোক, তারপরে চলে আসলাম এখানে স্নান করতে। দেখো প্রতিদিন আমার ছেলে কী হারে জ্বালায়, মানে ওকে অনেকটা জলে স্নান করতে দিতে হবে। শীতকালে 1 বালতির বেশি জল নয়, আর গ্রীষ্মকালে দেখেছো মানে বালতি বালতি জল খরচ করছে। ওকে বলছি যে বাবু এখন গরমকাল, জল অপচয় করিস না। আর ওখানে কি দেখাচ্ছি বলো তো, দেখো একটা আনারস গাছ হয়েছে, আমার বড়ই লাগিয়েছিল আনারস গাছ। আমার বর না এই সমস্ত গাছগুলো লাগিয়েছে, ওর হাতে গাছ খুব ভালো হয়, মানে একটা বীজ নিয়ে এসে মানে ছড়িয়ে দিলেও মোটামুটি গাছ হয়ে যাবে। ওখানে দেখো একটা জাম গাছ লাগিয়েছি, মানে অনেক কিছু গাছ, গাম কাঁঠাল আছে, জবা গাছ আছে, বিভিন্ন রকম ফুলের গাছ। ভালো লাগে আমার গাছ ফাছ লাগা। তাই যে দেখো কি বদমাইশ করছে, জুতোতে তেল দিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? দেখো দেখো দেখো। তারপর অনেকটা টাইমের পর তোমাদের সাথে আবার এলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম। এখানে আমার বর বেরিয়ে পড়েছে, তো এখন বাজে 3:30 পৌনে 4 হবে। তো আমার বর যাচ্ছে বাঁকুড়া, বিয়েবাড়ি যে গিয়েছিলাম, তো কন্যাযাত্রী যাচ্ছে, বাঁকুড়ায় বিয়ে হয়েছে, তো গাড়ি তাড়াতাড়ি ছাড়তেই হবে। বাঁকুড়া মানে 5-6 ঘন্টার রাস্তা, তো অনেকটা দেরি হবে, তাই জন্য রেডি হয়ে যাচ্ছিল আমার বর। তো আমি পাশে শুয়েছিলাম, তো আমার ছেলেও ছিল। ওই যে দেখো শরীর খারাপ, বললাম না জ্বর হচ্ছে, পায়ের যন্ত্রণা। তো ওইখানে আমার বর বলল যে রাতের দিকে সাবধানে থাকবে, যেহেতু সারা রাতের একটা ব্যাপার। তো এখন গাড়ি ছাড়ছে, মোটামুটি বাড়ি আসতে ভোর হয়ে যাবে। তো আমি আমার ছেলে নিচেতে থাকবো, ওপরে হয়তো আছে সবাই, কিন্তু ভয় তো করি। আর এই যে দেখো আমি শুয়ে আছি, আমার ছেলে যে ফোন দেখে যাচ্ছে। ওর আর কি কাজ বলো, ওকে বলছে যে দুপুরে ঘুমিয়ে পড়। ও বলল যে না আমি ঘুমাবো না, আমি জেগে ফোন দেখবো। আর দেখো আমার একটু শরীরটা খারাপ, আর বকতেও ভালো লাগছে না। আমি যে যা পারে করকে যা, শরীর খারাপ থাকলে দেখবে কিছু ভালো লাগে না, মনে হয় একটু মানে চুপচাপ করে শুয়ে থাকি। এই যে প্রচণ্ড কাশিও হচ্ছে। আর দেখো আমার বর আমার ব্যাগ থেকে পয়সা বের করে নিচ্ছে, খুচরো পয়সা, বলছে যে খুচরো পয়সা দাও, খুচরো পয়সা নেই। না না তোকে দেখাই অন্ধকারে লাগবে গুড্ডু, এখন হবে না কিন্তু এই এটা একটা এমার্জেন্সি নিয়ে আমি ফোকাস মারবো। দাঁড়া তোর বাবু ওইগুলো আমাদেরকে দিয়ে দে, তোর মুখ দেখাইনি। একটা গাম ঠেলে দাও সুগা, আর নিবিনি, আমাদেরকে দিয়ে দে ওইগুলো। হাই দেখ ফোকাসটা দিবি তো, ফোকাসটা আর এই লে সব দে, দিয়ে দে আমরা দিস। তারপর সন্ধ্যা হলো, বাইরেতে ঝমঝম করে বৃষ্টি। আর এখানে কি খাচ্ছি বলো তো, আলুর চিপস। তো বড় জায়ের ছোটো ছেলে সে ভাজছিল, আর আমি এখানে বসেছি, পাশে আমার মেজো জায়ের ছেলে আছে আর আমার ছেলে। একদম মানে এত সুন্দর লাগছিল, কারেন্ট নেই, মানে এমার্জেন্সির আলোতে, আর বসে বসে চিপসগুলোকে খাচ্ছি। আর আমার ছেলে এখানে বিভিন্ন রকম মানে কী যে বলছে তার নাই ঠিক, ও সস দিয়েও ফুচকা খাচ্ছে, ফুচকাও মানে তৈরি করছে, ফুচকা বানাবে বলে। আমি বললাম যে আমি আর ফুচকা খাবো না, আমাকে 2টো চিপস ভেজে দে, আলুর চিপস। এত সুন্দর লাগছিল, কিন্তু খানিকটা একটু নুন হয়ে গিয়েছিলো। যাই হোক, মানে বৃষ্টির দিনে দেখবে এইসব জিনিস খেতে হেভি লাগে, মুখরোচক জিনিস, এত ভালো লাগে না। এইগুলো আমি বানাতে জানি না, যেহেতু একটা আত্মীয় দিয়েছিল এই আলুর চিপস। এইগুলো কিন্তু খাটুনি আছে, আলুগুলোকে সরু সরু করে কাটতে হবে, কেটে ভাপাতে হবে নুন হলুদ দিয়ে, তারপর এগুলোকে আবার রোদে শুকাতে হবে 3-4 দিন পর পর। বুঝতেই পারছো, যে কোনো জিনিস দেখবে খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে গেলেই কষ্ট, তাই না? আমি খেয়েই যাচ্ছি, এক থালা নিয়ে বসেছি, এক থালা, আর একদম মানে কি বলবো, মানে এক থালা নিয়ে বসেছি, শেষ আর হচ্ছে না। মনে হয় আরও এক থালা যদি দেয়, মানে খেয়েই যাই। এইসব জিনিসগুলো কি বলো তো, যত দেবে তোমার মানে পেট যেন ভরবে না, মন হয়তো ভরবে কিন্তু পেট যেন ভরবে না, মনে আরও খাই, মানে কি বলবো। আর এই যে দেখো আমার ছেলে ফুচকার উপরে সস দিচ্ছ, জেঠুকে দেবে। আমি বললাম যে এমনিই দিয়ে দে না, ও বললো যে না আমি ভালো করে সাজিয়ে দেবো। ওই যে ফুচকার ওপর সস দিয়েছে, এই যে দেখো খেতে এই কটা মাত্র ছেকেছে, সব শেষ। কেজ অফ বার্ডস রিনা তার
পর পাখিদের বিশাল খাঁচাতে গিয়েছিল। দ্য বার্ডস ওয়ার চিরপিং অ্যান্ড ফ্লাইং। যাই হোক, সন্ধ্যার ভিডিওটা তোমরা দেখলে। সন্ধ্যার সময় হালকা পাতলা টিফিন করে চিপস খেয়ে তো ছেলেকে পড়তেও বসালাম। ছেলে ইংলিশ পড়তে বসেছে, তো আমিও পাশে বসে আছি যে আমি যদি শুয়ে থাকি ও পড়বে না। আমার ওই জন্যই ভাবলাম যে আমার যাই হোক আমি বসে বসে ওকে পড়াবো, আমার যতই কষ্টই হোক ছেলেকে আগে পড়িয়ে দিই, তারপর নাই রেস্ট করব। তো ওই যে ছেলে দেখো দুলে দুলে পড়তে বসেছে। আমরাও ছোটোবেলায় এরকমভাবে দুলে দুলে পড়তাম। যত যাই বলো যে অনেকে বলে এটা বদ অভ্যাস, কিন্তু দেখবে প্রত্যেকটা ছেলেই কিন্তু এরকম দুলে দুলে পড়ে, মানে পড়া ভালো মুখস্থ হয়, এই আর কি। তো ছেলেকে পড়ালাম, পড়ে লাস্টে অঙ্কটা বের করাতে বললাম যে অঙ্কটা বের কর। ও বললো মা আমাকে নামটা লিখে দাও 14 ঘরেরও 15 ঘরের। তো ওকে আমি বলতে পারতাম যে এটা গুণ করে করেও করা যায়, কিন্তু দেখবে বাচ্চাদের নামটা মুখস্থ করাটাই আমার মনে হয় ভালো, কারণ ওরা যদি একবার গুণের ব্যাপারটা জেনে যায় না আর ওরা মুখস্থ করতে চাইবে না। তো আমি লিখে দিলাম, ওর লিখে দিলে ভালো করে মুখস্থটা করে নিতে পারবে। তো স্যার যে টিউশন মাস্টার দিয়েছি সে দিয়েছে। তো নামটা কিন্তু বাচ্চাদেরকে মুখস্থ রাখাটা খুবই দরকার। দেখবে নামটা মুখস্থ থাকলে বাচ্চারা খুব সহজেই তাড়াতাড়ি গুণগুলো করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। এরপর রাতের খাওয়া দাওয়া করে শুতে যাব, বর নেই, তো ছেলেকে নিয়েই শুতে হবে। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আরও কি করলে ভালো হয়। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা পুরোটা দেখার। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েদের ভিডিও দেখো তোমরা। তো বন্ধুরা, টাটা বাই।